হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে চলো আজকে একটা ডেইলি ব্লগস শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। কোনোদিন সেরকমভাবে ডেইলি ব্লগ শেয়ার করি না, তো ভাবলাম চলো তোমরা আমার কত নতুন বন্ধু এসছো, তাদের সঙ্গে আমাদেরও তো পরিচয় করতে হবে, আমরা কে কোথায় থাকি বা কে কে আছে আমাদের ফ্যামিলিতে। তো চলো ফার্স্ট থেকে শুরু করি। আর এই আজকে সানডে, আজকে সকাল থেকে অনেক অনেক রকম এক্সট্রা কাজগুলো করতে হয়। তো আজকে কিছু স্পেশাল কাজও করার আছে, যেগুলো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। আর আজকে আমাদের বাড়িতে একটা খুব কালকে বাজে জিনিস হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থেকো, ঠিক আছে? ভীষণ একটা বাজে খারাপ ব্যাপার হয়েছে, যেটাতে মানে কি বলবো আর, খুবই খারাপ ঘটনা। তো সেই জন্য আজকে একটা বিশেষ কাজও আছে, তো করছি আজকের ব্লগ। তোমরা কিন্তু সঙ্গে থেকো শেষ পর্যন্ত। দেখো, আমরা সকাল সকাল চলে এসেছি ছাদে ফুল গাছে জল দেওয়ার জন্য। কত কুড়ি এসছে গাছগুলোতে। এই শীতের সময়টা এমন একটা সময় যে মোয়া, গুড় আর ফুল, এই তিনটে জিনিস একদম মন ভালো করে দেয়। দেখো আমাদের ঘঞ্চুসোনা লুকিয়ে আছে এখানে। কেন বলো তো? যাতে ও ভাবছে আমরা ওকে খুঁজে পাবো না। ওকে যদি আমরা এক্ষুনি দেখতে না পাওয়ার ভান করি, সে কতবার লুকিয়ে লুকিয়ে দেখবে। দেখেছো কিরকম লঙ্কা এসছে গাছে? লুকিয়ে লুকিয়ে দেখবে যে আমরা দেখছি কিনা, আর তারপরে ও আমাদের ধপ্পা দেবে, একদম লাফিয়ে এসে পায়ের ওপরে এসে পড়বে। এরকম সকালবেলাটায় শুরু হলে তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়। অন্যদিন তো এরকমভাবে টাইম হয় না। সানডেটাই একমাত্র সময়, যেই সময়টা আমরা সবাই সবার সঙ্গে সময় কাটাতে পারি, আবার একটুখানি সব কিছু সকাল থেকে সুন্দরভাবে শুরু করতে পারি। আর অন্য দিন তো মনে হয় সাইক্লোন উঠেছে, মানে ঝড়ের মতন করে সকাল থেকে ছুটোছুটি দৌড়োদৌড়ি করে শেষ পর্যন্ত দুপুরে গিয়ে একটু টাইম পাওয়া যায়। তো এই সানডের দিনটা তোমরাও যেমন একটুখানি মনে হয় যে প্রাণ খুলে বাঁচতে পারো, সেরকম সবার ক্ষেত্রেই তাই। আর বাচ্চাগুলো একটুখানি আনন্দ করতে পারে আজকের দিনে। তো আর অন্য কোনো দিন এতই চাপ বেড়ে গেছে যে সেরকমভাবে আনন্দ করেই ওঠা যায় না। যাই হোক, দেখো ছুটোছুটি, দেখো কি কাণ্ড! কত খুশি হয়েছে, সব গাছের পাতার তলায় তলায় লুকোচ্ছে কিন্তু ও, যাতে আমরা খুঁজি ওকে। ও মনে করছে যে আমরা ওকে দেখতে পাচ্ছি না। এই জন্যই সেই বলে না খরগোশ আর বাঘের গল্প, খরগোশ নিজের কান দিয়ে নিজের মুখ চোখটাকে চাপা দিয়ে ভাবছে যে তাকে আর বাঘ দেখতে পাবে না, কিন্তু বাঘ তো তাকে দেখতে পাচ্ছে, কিন্তু সে ভাবছে সে আর তাকে কেউ দেখতে পাচ্ছে না। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর তার মধ্যে ছুটোছুটি লাফালাফি করছে, সকাল থেকে শুরু করে যুদ্ধ। যাই হোক, এরকম করেই তো আমাদের দিনগুলো কেটে গেলে অনেক শান্তি, তাই না? শান্তির খোঁজে বাইরে গিয়ে কী লাভ? শান্তি তো নিজেদের ঘরেই আছে। ঘরের থেকে বড় শান্তি আর কোথাও হতে পারে? অন্তত আমার তো তাই মনে হয়, ঘরটাই বড় শান্তির জায়গা। যেখানেই ঘুরতে যাও, যত সুন্দরই প্রাকৃতিক পরিবেশ হোক, কিন্তু না, নিজের ঘরে যখন ফিরে আসবো তখন মনে হয় না, এবার আমি শান্তিতে আছি, রিল্যাক্স আছি, এর থেকে রেস্ট আর কোত্থাও পাওয়া যাবে না। লোকে বাইরে যায়, কত জায়গায় রেস্ট নিতে যায়, কিন্তু না, আমাদের ক্ষেত্রে তো, আমাদের মতন ভেতো বাঙালিদের ক্ষেত্রে মনে হয় এটাই ভালো। আমি বলছি না সবার ক্ষেত্রে সমান, আমার ক্ষেত্রে আমি একটু ল্যাদখড়ি আছি। যাই হোক, দেখো সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে সকালটা শুরু হলো, কিন্তু শুরুর পর আস্তে আস্তে যুদ্ধ শুরু হবে। তার মধ্যে আজকে আবার অনেক লোক আসার কথা আছে। সেটা হচ্ছে আমাদের যে তোশক গদি হয় না, আগেকার দিনের যে খাটগুলো হয়, তাতে যে তোশক আর গদিগুলো হয়, সেইগুলো সারাতে লোক আসবার কথা। তো চলো, এই সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে আমরা আমাদের অন্য কাজগুলো শুরু করি। তারপরেই আমাদের আসল জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে তোশকগুলো বানাতে আসবে, তার কারণ আমাদের তোশকের গদি ভেতরে জল পড়ে গেছিলো। জল পড়ার পরে তোমাদের যে ঘটনাটা বলবো বলে আমি বলছিলাম যে খুব বাজে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তোশক আর গদির মধ্যে জল পড়ে যাওয়ার ফলে আমি কি করেছিলাম, সেটাকে ইস্ত্রি দিয়ে গরম করে ভেবেছিলাম শুকিয়ে তুলবো, কিন্তু না, সে তো হবার নয়। সেখানে ইস্ত্রির টেম্পারেচারটা বোধহয় একটু বেশি হাই ছিল, গিয়ে তোশক আর গদিটা ফুটো হয়ে গেছে, মানে পুড়ে গেছে ওই জায়গাটা। ভাগ্যিস ওখানে কোথাও আগুন লেগে যায়নি। তো এই জল ফল দিয়ে আমরা এবার নিচে যাব। চলো দেখা যাক। এই দেখো এসে গেছে আমাদের তোশক আর গদি।
সেগুলোকে আবার আমি তার মধ্যে রিপেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু রিপেয়ার তো হয়নি, উল্টে একটা বিদঘুটে দেখতে হয়েছে। কালকে সকালে এরকম হয়েছিল, আমি বলেছিলাম একটা কাপড় এনে দাও, আমি ঠিক করার চেষ্টা করব, কিন্তু না। এইবার লোক এসছে, এবার সেই লোক আসবার পর বলছে যে তুলোটা মেপে আনা হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে একবার তুলোটা মেপেই নেওয়া যাক। সে বলছে তুলো তো ওরকমভাবে মাপা যাবে না, তো আগে আপনি কাপড়টা মেপে নিন, তারপরে তুলোটা মাপবেন। যখন তোশকটা হয়ে যাবে একসাথে মাপবেন, তাহলেই বোঝা যাবে তুলোটা ঠিক আছে কিনা। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এরপরে এই তুলোধনা শুরু হয়েছে। এইগুলো আগেকার দিনে বহু দেখা যেত, এখন তো আর এরকম তোশক গদির কোনো চলই নেই। এখন তো সবাই ওই ডানলোপিলের যে গদিগুলো হয় সেগুলো ইউজ করে, কিন্তু আমার মনে হয় যে অন্তত ডানলোপিলের গদি যেগুলো হয় তার উপরে অন্তত একটা তোশক যদি পাতা হয়, তো মানে শোয়াটা অনেক আরামের হয়। না হলে নানা রকমের শারীরিক প্রবলেম যে এখন বেড়েছে, বিশেষ করে স্পন্ডিলাইটিস, হাত পায়ে ব্যথা, এইসবগুলো থেকে অনেকটা মানে শান্তি পাওয়া যায়, অনেকটা ভালো থাকা যায়। হয়তো আরামটা একটু কম হয়, কিন্তু অনেকটা ভালো থাকা যায়। এবার তো আমি সারাক্ষণ ধরে সেই দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, রোদে পুড়ে কালো হয়ে গেলাম, মুখে ট্যান পড়ে গেল, কিন্তু কিছু করার নেই। হাজার ধুলো উঠছে, আমাকে এখানে রক্ষণাবেক্ষণের জন্য দাঁড়িয়ে করিয়ে রেখে দেওয়া হয়েছে। তো আমি সেই জন্য দেখাশোনা করছি, কী দেখাশোনা করব সেটাই বুঝতে পারছি না, কিন্তু দেখাশোনা করছি। যাই হোক, তো এবার তারপরে কাজকর্ম যখন শেষ হবে, তখন গিয়ে তলায় রান্নাবান্না করতে যেতে হবে। লোক তো সকাল সকালই চলে এসছে। আসলে ঘটনাটা এটা নয়, আসল ঘটনাটা তদারকি কোনো ব্যাপার নেই। এখানে কী তদারকি করবো বলো তো? আসলে হচ্ছে টাইম পাস করছি। মানে সকাল থেকে রোজ রোজ এই ছুটে ছুটে আমি না ভীষণ ক্লান্ত। এবার ভাবছি একটুখানি নিজের জন্য টাইম বার করে টাইম পাস করি। সবাই সানডেতে ছুটি পাচ্ছে, আমরা কি হাউসওয়াইফরা কোনো ছুটি নেই নাকি আমাদের? সেই জন্য একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, তোশকটা বানানো হলে শান্তি। তোশকটা তো বানানো হয়ে চলে এসছে খানিকক্ষণের মধ্যে, কিন্তু সেটার সমস্যা হচ্ছে যে দুদিকে তোশকটাতে এত এত ফাঁক। কেন বলো তো? ওনারা বলছেন নাকি তোশক বেড়ে যাবে, বেড়ে গিয়ে ফিল আপ হয়ে যাবে এই জায়গাগুলো। সত্যিই কি তাই? তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো, এরকমভাবে কি সত্যিই ফিল আপ হয়ে যায়, নাকি ওনারা আমাদেরকে বোকা বানিয়ে চলে যাচ্ছেন? দেখা যাক কী হয়। এখন কিছু করার নেই, বিশ্বাস করতেই হবে। এখন তো আর কাটা জিনিসটাকে জোড়া যাবে না যে এইরকম সাইডে সাইডে ফাঁক হয়ে গেছে। তোমরা একটু জানিও না প্লিজ, যে এরকমভাবে কি এগুলো সত্যিই বেড়ে যায়, যে এই গ্যাপগুলো ফিল হয়ে যাবে? যাই হোক, কালারটা কীরকম হয়েছে জানিও তো। আর আমার ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, সে প্র্যাকটিস করতে বসেছে গিটার। তোমরা দেখো কেমন হচ্ছে। ঘুমিয়ে চোখ বুজে যাচ্ছে, কিন্তু কী করবো বলো, জোর করেই তুলতে হয়, নাহলে তো অন্যান্য দিন আর উঠে প্র্যাকটিস করতে পারা যায় না। তাই একটু জোর করেই তুললাম ওর ভালোর জন্য। করতেই হবে বলো। তো সেই জন্য ওকে প্র্যাকটিস করতে বসছি। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। আমি আজকে ফার্স্ট একটু সাহস করে তোমাদের সঙ্গে গল্প করলাম। যদি ভালো লেগে থাকে তাও জানিও, যদি খারাপ লেগে থাকে তাও জানিও। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।